বদরের যুদ্ধের ময়দানে মুসলিমদের বিজয়ের পর পুরো ময়দানে বইছিল আনন্দের ঢেউ। কিন্তু এই বিজয়ের আড়ালে রয়ে গেছে এমন এক অজানা অধ্যায়, যা হয়তো অনেকেই জানেন না। সেই আনন্দের মাঝেও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলেন মহানবী, মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দীদের সারিতে তিনি দেখতে পেলেন এমন একজনকে, যিনি তার প্রিয় কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী। একদিকে ধর্মের নিয়ম, অন্যদিকে পারিবারিক বন্ধন। একজন পিতা ও নেতার এই কঠিন সিদ্ধান্তই বদরের যুদ্ধকে ইতিহাসে অমর করে রেখেছে। প্রিয় দর্শক, এই গল্পটি প্রত্যেকটি মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বয়ে আনবে। হজরত আদম আলাইহিসসালাম এর জন্য যেমন প্রয়োজন ছিল হজরত হাওয়া আলাইহিসসালামের, ঠিক তেমনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের জন্য প্রয়োজন হয় হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই ধনাঢ্য বিদুষী বিধবা নারী স্বেচ্ছায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হন। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বিশ্বনন্দিতা মহিয়সী জননীর জ্যেষ্ঠ কন্যা ছিলেন। নবুয়তের 10 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 30 বছরের তরুণ। হজরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার প্রাণ। তার বাল্যকালের কথা তেমন কিছুই জানা যায় না, কেননা ইতিহাসে তার শৈশব জীবনের উল্লেখ প্রায় নেই বললেই চলে। খুব অল্প বয়সে তার বিবাহ হয় খালাতো ভাই আবুল আসের সাথে। আবুল আসের বংশ পরস্পরায় ঊর্ধ্বতন প্রান্তে ছিলেন। আবদে মানাফ ইবনে কুসাই। তার মা ছিলেন জননী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদর বোন সালা বিনতে খুয়াইলিদ। সুতরাং সুযোগ্য পাত্রর হাতেই তিনি পাত্রস্থ হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই কন্যা হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ হয় আবুল আহাবের 2 পুত্রের সঙ্গে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নবধর্মের প্রচার শুরু করেন, তখন তার প্রচণ্ড বিরোধী আবুল আহাব তার পুত্র দুটিকে তাদের তালাক দিতে বাধ্য করেন। যদিও তখন তাদের ঘর সংসার তথা দাম্পত্য জীবন শুরুই হয়নি। আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর দারুণ চাপ প্রয়োগ করল, যাতে তিনি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জীবন থেকে বিচ্ছিন্ন করে দেন। কিন্তু তিনি নতি স্বীকার করলেন না, অর্থাৎ পিতার অপরাধে কন্যাকে বর্জন করতে চাননি। স্ত্রীর প্রতি তার গভীর ভালোবাসা ও অনুরাগ ছিল বলেই তা চাননি। পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই কাজের ভূয়সী প্রশংসা করতেন। হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত একত্ববাদী ধর্মমত গ্রহণ করেননি। হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত একত্ববাদী ধর্মমত গ্রহণ না করলেও বিধর্মী জামাতার থেকে কন্যাকে বিচ্ছিন্ন করে নেননি। যদিও তিনি তখন ধর্মান্তরিতা, এই কারণ সব দিক দিয়ে ইসলাম তখন দুর্বল। কোনো রকমে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে তার অস্তিত্ব রক্ষা করে চলেছে। অর্থাৎ এই সূচনা পর্বে শক্তি হিসেবে ইসলামের অভ্যুদয় তখনও হয়নি। স্বামী এবং স্ত্রীর বিচ্ছেদ না ঘটিয়েই সেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দূরদর্শিতারই পরিচয় দিয়েছিলেন। কেননা পরবর্তীকালে ইসলাম পেয়েছিল আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এক শক্তিশালী সাহাবী। আল্লাহর তরফ থেকে মক্কা ত্যাগের সবুজ সংকেত পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় অতি দ্রুত গড়ে ওঠে শরণার্থী ও স্থানীয় মুসলিমদের সম্মিলিত প্রতিরক্ষা বাহিনী। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্ব দিয়েছিলেন। প্রথম একটি অভিযান ও সংঘর্ষের পর দ্বিতীয় হিজরির 17 রমজান শুরু হলো বিখ্যাত বদর যুদ্ধ। মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মাত্র 313 জন মুসলিম সেদিন 1000 কুরাইশ সৈন্যের বিরুদ্ধে জয়যুক্ত হন। যুদ্ধে শত্রুপক্ষে 70 জন নিহত হয়, বন্দীও হয় 70 জন। এই যুদ্ধে হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা যোগদান করেন কুরাইশদের পক্ষে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিপক্ষে। আর তিনিও তখন আব্দুল্লাহ বিন জুবাইর এর হাতে বন্দী হন। স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মক্কায়। বন্দীদের মুক্তিপণ হিসেবে মক্কাবাসীরা মদিনায় অর্থ ও অন্যান্য উপহার সামগ্রী পাঠায়। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুক্তির জন্য তারই দেবর আমর ইবনে রাবিকে পাঠালেন। মুক্তিপণ বা উপকৌটন হিসেবে পাঠালেন নিজের গলার হার। মেয়ে বাপকে পাঠাচ্ছেন মুক্তিপণ, যেখানে সামান্য একটি অনুরোধই ছিল যথেষ্ট, অথবা অনুরোধেরও প্রয়োজন ছিল না, কেননা মেয়ের মুখ চেয়ে জামাইকে রেহাই দেওয়া খুব স্বাভাবিক ও সঙ্গত ব্যাপার। কিন্তু যুদ্ধই, সেখানে কে আত্মীয় কে অনাত্মীয় এ প্রশ্নই অবান্তর ও অর্থহীন। অতএব যুদ্ধ বিষয়ক যে কোনো প্রক্রিয়ারই একটা নিয়ম নীতি ও শৃঙ্খলা আছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শৃঙ্খলাকে শিরোধার্য করে মুক্তিপণ পাঠালেন।
আকিক পাথরের একখানি হার হাদিয়া স্বরূপ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসা মাত্র তার স্মৃতিপটে ভেসে উঠল প্রিয়তমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। তারই হার এটি। বিয়ের সময় জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপহার দিয়েছেন তিনি। ঘটনাচক্রে ভালোবাসার সেই মহার্ঘ উপহার আজ মুক্তিপণ হয়ে তার হাতেই ফিরে এলো। একটা উতাল হাওয়ায় দুলে উঠল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন। চোখ দুটি পানিতে ভিজে এলো। নিজেকে স্থির রেখে পরিষদবর্গকে সম্বোধন করে তিনি বললেন, যদি ভালো মনে করো তাহলে এই হার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেরত দিতে পারো। এটি তার মায়ের স্মৃতি। মুক্তিপণ নিয়ে যখন মন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে, তখন জামাতা হলেও আবুল আসকেও মুক্তিপণ আদায় দিতে হবে। এ বিষয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফয়সালা ছিল। অনুগামীদের তিনি তাও জানিয়ে দিলেন। বললেন, আবুল আসের মুক্তিপণ হলো সে মক্কায় ফিরে গিয়ে অনতি বিলম্বে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনাতুন নববীতে পাঠিয়ে দেবে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। তখন আবুল আসও প্রদত্ত শর্ত সহজেই মেনে মুক্তি পেলেন। আবুল আসের সঙ্গে হযরত জায়েদ ইবনে হারিসকে পাঠানো হলো এবং বলে দেওয়া হলো যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বাতন নামক স্থানে অবস্থান করবেন। মক্কা থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এনে ওইখানে তার হাতে তুলে দিতে হবে। আবুল আস শর্ত মোতাবেক হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। সঙ্গে দেন তার ছোট ভাই কিনানকে। পথে কোনো বিপর্যয় দেখা দিতে পারে, এজন্য কিনানাও সশস্ত্র ছিলেন। মক্কার কুরাইশরা তখন এই খবর পেয়ে তৎপর হয়ে উঠলেন। তখন তাদের পশ্চাদাবন করে জিতোয়া নামক স্থানে কিছু লোক তাদের ঘিরে ফেলল। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উটের উপর। তখন হিয়ার বিন আসওয়াদ নামে একটি লোক উটের মুখে ফেরানোর জন্য বর্ষা সঞ্চালন করলেন। তখন হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে পড়ে যান। তখন তিনি ছিলেন অন্তঃসত্ত্বা। শক্ত মাটিতে পড়ে গিয়ে কঠিন আঘাতে তার তখনই গর্ভপাত হলো। তখন কিনানা বিন রাবি ক্রোধতপ্ত হয়ে হুঙ্কার দিলেন, সাবধান, আর এক পা এগোলে তোমাদের ছিদ্র করে দেব। কিনানার কথায় কুরাইশটা থেমে গেল। একটু পরে এলেন আবু সুফিয়ান। তিনি কিনানকে শান্ত হতে বললেন, তার কিছু কথা আছে। কিনানা তখন গরম মেজাজে বললেন, কি বলতে চান বলুন। আবু সুফিয়ান তার কানে কানে তখন বললেন, মুহাম্মদের হাতে আমরা কিভাবে অপমানিত ও অপদস্থ হয়েছি তা তুমি ভালোভাবেই জানো। এখন তুমি যদি তার কন্যাকে আমাদের সামনে দিয়ে এভাবে প্রকাশ্যে নিয়ে যাও, তাহলে মানুষ এটাকে আমাদের দুর্বলতা ও কাপুরুষতা বলে মনে করবে। এমনকি এটাকে আমাদের পশ্চাদপসরণের পূর্বাভাস বলে ধরে নিতে পারে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, মুহাম্মাদের কন্যাকে আটকানোর জন্য অভিপ্রায় আমাদের নেই। আপাতত আমাদের উদ্দেশ্য তাকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাওয়া। সবাই যখন বুঝবে আমরা মুহাম্মাদের কন্যাকে ফিরিয়ে নিতে সক্ষম হয়েছি, তখন চুপি চুপি তোমরা চলে যেও। কিনানা এ প্রস্তাবে সম্মত হলো। তারা আবার মক্কায় ফিরে যান। তারপর একদিন রাতের আধারে তিনি গোপনে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাতন নামে স্থানে পৌঁছে দেন। ওখানে হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে মদিনায় রওনা হয়ে যান। তার এই হিজরতে আবুল আসের জীবনে আসে শূন্যতা। বিরহকাতর মানুষটি কোনো নির্জন অবকাশে তাকে স্মরণ করতেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিদায়ে মক্কার অনেকেরই প্রাণ সেদিন কেঁদেছিল, বিশেষ করে মহিলারা। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মদিনায় যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হিন্দ ইবনে উতবাও একদিন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি পিতার কাছে যাচ্ছ? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপাতত তেমন ইচ্ছে নেই, আল্লাহর মর্জি হলে দেখা যাবে। তখন উতবাও বলল, আমার কাছে গোপন করা কি প্রয়োজন? আর পাথেয় প্রয়োজন হলে নির্দ্বিধায় বলতে পারো, আমি তোমার খিদমতের জন্য প্রস্তুত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বললেন, সেদিন হিন্দ যা কিছু বলেছিলেন অকপট মনেই তা বলেন। আমার যদি কোনো জিনিসের প্রয়োজন হতো তাহলে তিনি তা অবশ্যই মেটাতেন। সময়ের পরিপ্রেক্ষিতে আমি তার সহায়তা নিতে সম্মত হইনি। এই থেকে বুঝতে অসুবিধা হয় না যে মক্কায় নারী সমাজের মধ্যে পারস্পরিক বিদ্বেষ তেমন তীব্র হয়ে ওঠেনি। মক্কার মানুষ তখন ব্যবসা করে বিত্তশালী হয়ে ওঠেন। প্রধানত দুইটি বাণিজ্যের পথ ছিল তাদের। ইয়েমেন থেকে পণ্যদ্রব্য এনে মক্কা ও তার সন্নিহিত বাজারে মেলায় বিক্রি করত। তারপর অবিকৃত জিনিসপত্র নিয়ে চলে যেত সিরিয়ায়। ওখানে সেগুলো বিক্রি করে বিভিন্ন ধরনের ছিলীয় দ্রব্যাদি কিনে দেশে ফিরত। দূর পথে দস্যুর ভয় ইত্যাদি কারণে সবাই মিলে বাণিজ্য কাফেলা নিয়ে বেরিয়ে যেত। আবুল আস ছিলেন একজন বিশ্বস্ত ব্যবসায়ী। অনেকেই তার কাছে পণ্য সম্ভার বেচা কেনার দায়িত্ব অর্পণ করতেন এবং তারা নির্দ্বিধায় নিশ্চিত থাকত। 6 হিজরিতে আবুল আস একটি বাণিজ্যিক কাফেলার সঙ্গে সিরিয়ায় যাত্রা করলেন।
কাফেলা যখন দেশে ফিরছে তখন হযরত তা জানতে পারেন। 170 জন অশ্বারোহীর একটি দলকে হযরত যায়েদ ইবনে হারিসার নেতৃত্বে ওই কাফেলার মোকাবিলায় পাঠানো হয়। তখন আবুল আস পণ্য সামগ্রী সহ মুসলিম বাহিনীর হাতে ধরা পড়লেন। মদিনায় পৌঁছে তিনি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় প্রার্থনা করলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আশ্রয় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফজরের নামাজ পড়ছিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চস্বরে বলে উঠলেন, আমি আবুল আসকে আমার আশ্রয়ে নিয়েছি। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু আশ্রয়ই দেননি, তার মালপত্র ফেরত দেবার জন্য পিতার কাছে সুপারিশও করেন। মক্কায় আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কন্যার সঙ্গে সর্বতোভাবে সদ্ব্যবহার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ভুলে যাননি। সাধারণভাবে তিনি তার উপর সন্তুষ্ট ছিলেন। তাকে ও তার মালপত্রকে খালাস দিতে পারলে তিনি খুশি হন, কিন্তু এটিও সকলের অনুমোদনযোগ্য হওয়া চাই। তাই তখন তিনি তার লোকজনদের বললেন, তোমরা যদি আবুল আসের দ্রব্য ফেরত দাও তাহলে আমি কৃতজ্ঞ থাকব। আদেশের বদলে এলো অনুরোধ। তার অনুরোধ উপেক্ষিত হলো না। সমস্ত মাল আবুল আসকে তৎক্ষণাৎ ফেরত দেওয়া হলো। তিনি তার পণ্য দ্রব্যাদি নিয়ে নিরাপদে মক্কায় ফিরে গেলেন। মদিনা থেকে ঘরে ফেরার সময়েই তার মন তৈরি হয়ে গিয়েছিল। মদিনায় তিনি তার স্ত্রীর আশ্রয় ও আতিথেয়তা পেয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যাকে সতর্ক করে দিয়ে বললেন, তিনি যেন তার সম্মান মর্যাদায় ত্রুটি না রাখে। কিন্তু সে যতক্ষণ বিশ্বাসী থাকছে তার ধারে কাছেও যাবে না, কেননা ইসলাম ও অবিশ্বাস্য একত্রে থাকতে পারে না, এটা তিনি জেনে এসেছেন। অতএব তাকে তার কাজ করতে হবে। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করলেন, আমি মুসলমান হলাম। উদাত্ত কণ্ঠে আবৃত করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবধর্মের বিশ্বাসে বলিয়ান হয়ে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জন্মভূমি মক্কা পরিত্যাগ করে মদিনায় চলে এলেন। মুসলিম স্ত্রীরা স্বামীদের ইসলাম গ্রহণের পর বিয়ে নবায়ন না করে স্বামীদের নিকট গমন করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পুরাতন রীতি অনুসরণ করে স্বামী স্ত্রীর পুনর্মিলন ঘটালেন। শুরু হলো নতুন দাম্পত্য জীবন। তাদের দাম্পত্য জীবন সুদীর্ঘ স্থায়ী হয়নি। 8ম হিজরিতেই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা পরলোক গমন করেন। মদিনা আসার সময় উটের উপর থেকে পড়ে গিয়ে তার গর্ভপাত হয়। গর্ভপাতের ওই যন্ত্রণাই তার মৃত্যুর কারণ।